সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। রূপার রূপকথা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30, আর আজকে 6:30 থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে করে নিয়ে। তো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই যে কাজটা থাকে, স্নান করে, আজকে কিন্তু স্নান করার আগে বিছনাটার ঝাড়টা দেওয়া হয়নি। তো এই যে স্নান করে এসেই আগে বিছনার চাদরটা ঠিক করে নিলাম, আর দুটো চাদর ভাঁজ করে নিলাম, কারণ এই দুটো চাদর রাত্রে গায়ে দিতে হয়, কারণ অনেকটাই ঠান্ডা লাগে এসি চললে। তো যাই হোক, এই যে আমি বিছনাটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই যে আমার গোছানো হয়ে গেছে, এবার আমি নিজেও একটুখানি গুছিয়ে নেব, একটু সিঁদুর মাথাটা আঁচড়ে নেব, সিঁদুরটাও পরে নেব, আর মুখে একটু ময়শ্চারাইজার দেবো। তো চলো এখন আমি মাথাটা একটু আঁচড়ে নেব, কারণ আজকে আমি একটু শ্যাম্পু করেছি, কারণ গতকালও আমি শ্যাম্পু করেছিলাম, কারণ আজকে আমার প্রচণ্ড মাথার মধ্যে ভিজে গেছে ঘামে, আর অস্বস্তিকর একটা লাগছিল। সেই জন্য মনে হলো যে না, শ্যাম্পুটা করা দরকার, তাহলে নিজেরও ফ্রেশ লাগবে আর মাথাটাও একটু হালকা লাগবে। আর সত্যি কথা বলতে এই গরমের দিনে কিন্তু মনে হয় যে রেগুলারই কিন্তু মাথায় শ্যাম্পু করলে সবারই ভালো লাগবে, কিন্তু সবসময় হয়ে ওঠে না, অনেকেরই যাদের লম্বা চুল তাদের হয়ে ওঠে না। যেহেতু আমার অনেকটাই শর্ট চুল, সেই কারণেই কিন্তু আমার রেগুলার শ্যাম্পুটা হয় গরমের দিনে। সবসময় যদিও হয়ে ওঠে না, কিন্তু এখন যা গরম পড়ছে তাতে রোজই আমার শ্যাম্পুটা হয়। তো চলো, আমার নিজেকে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি, একটু সিঁদুরও পরে নিয়েছি। তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে, একটু ডাল করতে হবে, কারণ রান্না আমার অনেক আগেই হয়ে গেছে। এখন আমার মনে হলো যে না, একটু ডাল করতে হবে, কারণ একজন অতিথি আমাদের বাড়িতে খাবেন। তো ডালটা করা ছিল না, সেই কারণে কিন্তু একটু ডালও বসিয়ে দেবো। তো এই যে ডালের বাটিতে ডাল ধুয়ে একদম বসিয়েও দিয়েছি। আর জানো তো, কালকে রাত্রেবেলায় বাবা মুদি বাজার নিয়ে এসেছে, কিন্তু আমি মুদি বাজারটা রাত্রেবেলায় গোছাইনি, কারণ বাবার আস্তে আস্তে 9টা বেজে গেছিলো, আর তখন আমার অনেকটাই কাজ থাকে রাত্রের, কারণ সকালের কিছুটা কাজ কিন্তু আমি রাত্রে গুছিয়ে রাখি, সেই কারণে কিন্তু আমার সকালবেলা একটুখানি কাজের হেল্প হয়। তো এই যে ব্যাগটা নিয়ে বসে গেছি, মুদি বাজার হাফ এসেছে আর হাফ আজকে আসবে। তো এই যে চলো, আমি ব্যাগে কি কি নিয়ে এসেছে সেগুলো একটুখানি কৌটায় কৌটায় ঢেলে নেব। বাবাকে বলেছিলাম যে মুসুরির ডাল কম আনতে, কারণ আগের মাসের মুসুরির ডালটা অনেকটাই রয়ে গেছে, কিন্তু বাবার হয়তো খেয়াল নেই। তার কারণেও দেখছি যে এবারও 3 কিলো মুসুরির ডাল নিয়ে এসেছে। 3 থেকে 3 কিলো হবে না, 4 কিলো হবে হয়তো বা। আর দেখো কতটা লবণ নিয়ে এসেছে, সন্ধক লবণ বলে যেটাকে, সেই লবণটা অনেকটা নিয়ে এসেছে, প্রায় 1 কিলো। তো চলো, এই যে বিস্কুটগুলো 2 রকমের বিস্কুট, মেরি বিস্কুট আর এই যে সুগার ফ্রি আরেকটা বিস্কুট। এই বিস্কুটটাও খুব ভালো, যদিও আমাদের বাড়িতে সুগার নেই, তবুও কিন্তু এই বিস্কুটটা আমাদের আনা হয়। তো চলো বাজারটা আমি গুছিয়ে নিই। এই জারটাই কিন্তু আমি মটর ডাল ঢেলে রাখছি। অনেকে হয়তো ভাবছো যে এটা ছোলার ডাল, স্কিনে মনে হচ্ছে ছোলার ডাল, কিন্তু নয়, এটা কিন্তু মটরের ডাল। তো চলো আমি প্রত্যেকটা জিনিসই সুন্দর করে পরিপাটি করে কৌটায় ঢেলে নিই। ডালটা যেহেতু আগের মাসের ডাল রয়েছে, সেই কারণে কিন্তু এই ডালটার আর প্যাকেটটা খোলা হলো না, প্যাকেট ধরেই এর কৌটার মধ্যে রেখে দিলাম। আর সেই সঙ্গে একটা বিস্কুটও ঢেলে নেব, কারণ মেরি বিস্কুটের প্যাকেট খুলতে হবে, কারণ মেরি বিস্কুটের কৌটায় বিস্কুটটা নেই। সুগার ফ্রি বিস্কুটটা আর আজকে ঢালবো না। তো চলো বিস্কুটটাও ঢেলে নিই।
অনেকেই বলে যে মেরি বিস্কুট আমরা খাই না, কিন্তু আমাদের কিন্তু খারাপ লাগে না, আমরা প্রত্যেকেই কিন্তু মেরি বিস্কুট খাই। যদিও বাবা অনেক রকমের বিস্কুট আনে, দেখা যাক বাবা আর কী কী বিস্কুট আনে। তো চলো, আমার মুদি বাজারটা গোছানো হয়ে গেছে। এবার আমি চলে এলাম রান্নাঘরে, কারণ ডাল সিদ্ধটা বসাতে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নেব। তো চলো, এই যে আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে। আর জানো তো, আমি মোটেও পেঁয়াজ কাটতে পারি না, কারণ পেঁয়াজ কাটলে আমার চোখে এত জল আসে, আমি কথাই বলতে পারি না। মনে হয় যেন আমার অনেক দিনের ঠান্ডা বসে ঠান্ডা ফান্ডা লেগে গেছে, এরকম একটা মনে হয়। তো চলো, এই যে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর কিছু জিরে দিয়েছি। জিরের পরে এই যে আমি একটুখানি পেঁয়াজ কেটেছি একটা বড় দেখে, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো। অনেকে কিন্তু পেঁয়াজটা অনেক পুড়িয়ে ভাজে, কিন্তু আমি কিন্তু সেটা করব না, হালকা ভাজবো। হালকা ভাজার পরেও কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তো চলো, এবার আমি ডালটা দিয়ে দেব, ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে দেব। আর আগে থেকেই আমি নুনটা দিয়ে দিয়েছি, সেটা হয়তো ভিডিওতে দেখাইনি তোমাদের। আর ডাল খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলো তো? গরমের সময় একটুখানি যদি আম দিয়ে ডাল করা হয়, তাহলে কিন্তু ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। গরমের সময় কিন্তু টক দই বা টক ডাল খুবই প্রিয় লাগে, বিশেষ করে আমার। আর তিতো খাওয়াটাও খুব ভালো। যদিও আজকে আম নেই, সেই জন্যই কিন্তু পেঁয়াজ দিয়েই আমি ডালটা করলাম। আর এই যে পরে ভাবলাম ডালের পাতে একটুখানি পাঁপড় দেবো, তা দেখলাম যে অনেক রকমের পাঁপড় থাকে আমাদের ঘরে, কিন্তু এই সময়টায় কোনো পাঁপড়ই নেই। তা দেখলাম হাতের মাথায় এই পাঁপড়টাই রয়েছে, তো ভাবলাম যে না, এই পাঁপড়টা দিয়েই করি। তো আমার পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। আর আমার এই যে একটা চেন ছিল, সেই চেনটা দেখেছি অনেক দিন ধরে আমার বর, এটা বরেরই চেন, তো গলার হারটা দেখি নোংরা হয়ে গেছে, তাই হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা। সেটাও একটুখানি ঘষে মেজে নেব, কারণ হলুদ জলে শুনেছি ভিজিয়ে একটু ব্রাশ করে নিলেই নাকি সুন্দর সোনার নতুনের মতন চকচক করে। যদিও আমি দেখেছি এটা সত্যি কথাই, অনেকবারই ট্রাই করেছি এটা দিয়ে। তো ওটা আমি সুন্দর করে রাখার পরে এই যে চলে এলাম আমার হেডফোন নিয়ে, কারণ হেডফোনটা খাটের নিচে অনেক দিন ধরে পড়ে গেছে, একটা জায়গায় এমনভাবে আটকে গেছে, সেটা কিন্তু আমি আর বের করতে পারছিলাম না। তো আজকে ময়নাকে বললাম, ময়না তুমি যেভাবেই হোক খাটের নিচে ঢুকে গিয়ে আমার অন্তত এইটা বের করে দেবে। যেহেতু বক্স খাট, সেহেতু কিন্তু ওখানে কেউ ঢুকতে পারে না। তো একটা লাঠি দিয়ে অনেক চেষ্টা করে ময়না বের করে দিয়েছে। তো চলো, এবার আমি কিন্তু একটুখানি বেরোবো, কারণ একটুখানি দরকারে বেরোতে হবে। আর সেই দরকারটা যদি খুব ভালোভাবে মেটে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি। তো সাধারণ একটা কুর্তি পরেই রেডি হয়ে গেছি দেখো। আর আমার তো বিশেষ কোনো সাজগোজ নেই বন্ধুরা, তোমরা অনেক ভিডিওতেই আমাকে দেখেছো। আর এই যে যা রোদ্দুর, তাতে আমি একটা সানগ্লাসও পরে নিয়েছি বন্ধুরা। এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নিয়ে আসবো একটা ঝলমলে ব্লগ, ততক্ষণে সঙ্গে থেকো। আর যদি নতুন কেউ থেকে থাকো, আমার ব্লগ দেখো, তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা বন্ধুরা।